নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আজ আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব চিড়ের পায়েস বা ক্ষীর। এর জন্য আমি এখানে প্রায় 250 গ্রামের মতো চিড়ে নিয়েছি। চিড়েটাকে খুব সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে এইভাবে রেখে দেব। এইভাবে জল ঝরিয়ে রাখার ফলে চিড়েটা খুব সুন্দর ঝুরঝুরে হয়ে যাবে কিছু সময়ের মধ্যেই। উনুন জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার এই ঘিয়ের মধ্যে কয়েকটা কাজু আমি খুব সুন্দর করে ভেজে নেব। একদম হালকা করেই কাজুগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এবার ওই ঘিয়ের মধ্যেই আবারও কিছুটা কিশমিশ ভেজে নিচ্ছি। কাজু ও কিশমিশ দুটোই আমি হালকা করে একটু ভেজে নিলাম। এবার জল ঝরিয়ে রাখা চিড়েগুলো এই ঘিয়ের মধ্যে হালকা আছে খুব সুন্দর করে এই ঘিয়ের মধ্যেই ভেজে নেব। চিড়েটা খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেল। এবার এটা নামিয়ে নিচ্ছি। চিড়েটাকে ভেজে নেওয়ার ফলে দেখুন কি সুন্দর ঝুরঝুরে হয়েছে আর খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার এসেছে। এবার এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনিটাকে খুব সুন্দর করে একটু ক্যারামেল করে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর কিন্তু হালকা একটা কালার চলে এসেছে। খুব বেশি কড়া করব না, সেক্ষেত্রে তিতা হয়ে যেতে পারে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। চিনিটা ক্যারামেল করে নেওয়ার ফলে দেখুন কি সুন্দর একটা মিষ্টি কালার চলে এসেছে আর খেতেও খুব সুস্বাদু লাগে আর খুব সুন্দর একটা সেন্ট হয় এই ক্যারামেলের ফলে। তাই এই রেসিপি তৈরি করলে অবশ্যই চিনিটাকে ক্যারামেল করে নেওয়ার চেষ্টা করবেন। 1 লিটার দুধের মধ্যে আমি এখানে প্রায় 250 গ্রামের মতো চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। কয়েকটা মুখ ফাটানো সাদা এলাচ দিয়ে দিচ্ছি। এইভাবে এবার দুধটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নেব। দুধটা ফুটিয়ে অনেকটাই গাঢ় করে নিয়েছি। এবার সেই ভেজে রাখা চিড়েগুলো এর মধ্যে দিয়ে দেব। চিড়ে ও দুধ আরও বেশ কিছু সময় এবার আমি এটাকে জাল করে নেব। পর্যায়ে কিন্তু চিড়েগুলোও সিদ্ধ হয়ে গেছে আর অনেকটাই গাঢ় হয়ে এসেছে। দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা কাজু আর কিশমিশ। এক 2 মিনিট উনুনে এইভাবে একটু রেখে নাড়াচাড়া করে এবার এটা আমি নামিয়ে নেব। পায়েসটা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেল। একদম সহজ পদ্ধতিতে এইভাবে চিড়ের পায়েস তৈরি করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। কি বলবো বন্ধুরা, এই পায়েস খাওয়ার পরে আশা করছি চালের পায়েসের স্বাদ ভুলে যাবেন। তো বন্ধুরা আর দেরি করব না, আজ এ পর্যন্তই।
পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার।